বিমান থেকে উন্নত বিশ্বের যে কোনো দেশের এয়ারপোর্টে নামলেই সেখানকার চাকচিক্য এবং যাত্রীদের জন্য নিয়োজিত অত্যাধুনিক প্রযুক্তির সব সুযোগ সুবিধা হতবাক করে আমাদের প্রতিবারই। সেখানে ইমিগ্রেশন শেষ করেই চটজলদি লাগেজ নিয়ে গাড়ি কিংবা মেট্রোতে চড়ে গন্তব্যে রওনা দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দরে এমন সুযোগ সুবিধা আশা করাটা ছিল অনেকটা দিবা স্বপ্নের মতো। তবে অতি শীঘ্রই পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্ন। যাত্রীদের আক্ষেপ ঘোচাতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। নতুন এই টার্মিনালটি চালু হলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা বছরে ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটিতে পৌঁছাবে। একই প্রকল্পের অধীনে আমদানি রপ্তানি পণ্য ব্যবস্থাপনার জন্য নতুন কার্গো ভিলেজ নির্মাণ করা হচ্ছে। তাতে বর্তমানে বিমানবন্দরের ২ লাখ টন কার্গো সক্ষমতা বেড়ে ৫ লাখ টন হবে। ২১,৩৯৯ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের মতে নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতি বড় হচ্ছে, আমদানি রপ্তানি বাড়ছে, দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে। এমন প্রেক্ষাপটে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি নতুন টার্মিনাল চালু হলে নানামুখী ব্যবসা বাণিজ্যেও গতি আসবে। দেশীয় ব্যবসায়ীরা ধারণা করছেন এতে করে আগামী ১০ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী পরিবহন আরও ৩ গুণ বাড়বে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য ২০১৬ সালে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। সেই প্রতিষ্ঠান ২০৩৫ সাল পর্যন্ত বিমানবন্দরের মাস্টার প্ল্যান হালনাগাদের পাশাপাশি তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোর নকশা প্রণয়ন করে। বিশেষজ্ঞরা মনে করেন বিমানবন্দরের আধুনিকায়নের সুফল ব্যবসা বাণিজ্যে অবশ্যই পড়বে। তবে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করা জরুরি। বিদেশ থেকে আসা কোনো বিনিয়োগকারী যদি উড়োজাহাজ থেকে নেমেই ইমিগ্রেশনে লম্বা লাইন দেখেন তাহলে তিনি নিরুৎসাহিত হবেন। আর সেই লক্ষ্যে তৈরি করা হচ্ছে রাজধানীর কাওলা রেল স্টেশনকে, যেটির মাধ্যমে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাওয়া যাবে। এতে দেশ থেকে যারা বিদেশ যাবেন কিংবা বিদেশ থেকে যারা দেশে আসবেন তাদের যাত্রা খুবই সহজ হয়ে যাবে। এছাড়া এতে এক্সপ্রেসওয়ে ও বিআরটির সংযোগও থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী থেকে বিমানবন্দর পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সরাসরি চলে যাওয়া যাবে নির্মিতব্য নতুন টার্মিনালে। তাছাড়া বিমানবন্দরের পাশেই হচ্ছে ৩ ও ৫ তারকা মানের আধুনিক হোটেল। বিপণনী বিতানও নির্মাণ করা হচ্ছে বেসরকারি বিনিয়োগে। বিমানবন্দর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন কার্গো ভিলেজ তৈরি হচ্ছে। এই কার্গো ভিলেজের আয়তন ৬৩,০০০ বর্গফুট, যা বর্তমান কার্গো ভিলেজের কয়েক গুণ বড়। মূলত পৃথক দুটি ৪তলা ভবনে আমদানি ও এক্সপোর্ট কার্গো ভিলেজ হবে। উভয় ক্ষেত্রেই পণ্য ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কার্গো ভিলেজ নির্মাণ শেষ হলে আকাশপথে পণ্য আনা নেওয়া বাড়বে, কারণ টার্মিনাল ও কার্গো ভিলেজে আধুনিক সুবিধা থাকবে, পণ্য পড়ে থাকবে না, দ্রুত পণ্য খালাস করা সম্ভব হবে। বিমানবন্দর দিয়ে প্রতিদিনই মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে সবজি ও ফলমূল রপ্তানি হয়। নতুন টার্মিনাল চালু হলে রপ্তানি প্রক্রিয়াও সহজ হবে বলে মনে করেন বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।